কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। তারপরেও কোনো মতে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভিতরে যেতে লাগলাম। গেটের ভিতর যেতে লাগি আর ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ঠিক তখনই দেখলাম সেখানে কিছু ছেলে মেয়ে ভিড় করে আছে, আর আমি চিৎকার চেঁচামেচির আওয়াজও শুনতে পেলাম। তাই আমিও সেখানে চলে গেলাম আর দেখতে লাগি ভিড় করার ঘটনাটা কি। আমি ভিড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে সজোরে থাপ্পড় দেয় আর ক্যাম্পাসের সমতল ভূমিতে ধাক্কা মেরে ফেলে দেয়। আরও দেখলাম সেখানে কিছু ছেলেপেলে আছে যাদের হাতে হকি স্টিক। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? আমি একটু টিচার রুমে আমার কাজে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে বলছিলা ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে সোজা তোমার টেবিলে দিয়ে যেতে, কিন্তু আমার আগে টিচার রুমে কাজটা শেষ করতে হবে। আমি অনেক তাড়ায় ছিলাম, তাই আমি সেখানে চলে গেছিলাম। প্লিজ অরিন, আমাকে ক্ষমা করে দাও। তোর সাহস তো কম না, আমাকে তুমি করেও আমার নাম ধরে ডাকতেছিস? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। এই তোরা এটার হাড্ডিগুলো ভেঙে দে। বলতেই ছেলেগুলো সেখানে পড়ে থাকা ছেলেটাকে মারতে লাগে। এই ছোট লোকের বাচ্চা, যখন আমি কিছু বলবো তখন যদি তোর হাজার কাজ থাকে সেটা বাদ দিয়ে আগে আমারটা করতে হবে, বাকি সব পরে, বুঝছিস? আর তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে আর আমার নাম ধরে ডাকার? আমাকে আপনিও ম্যাম বলে ডাকবি, বুঝছিস? মেয়েটা কথাগুলো বলল, কিন্তু ছেলেগুলোকে মার থামাতে বলেনি। সেখানে থাকা সকলেই সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত, কিন্তু কেউ সামনে যাচ্ছে না। ঠিক তখনই কলেজে একটা গাড়ি আসে আর সেখান থেকে একটা লোক এসেই মেয়েটার কাছে যায়। অরিন, মা আমার, কি করছিস তুই? ছেড়ে দে ছেলেটাকে। দেখ মার খেয়ে ছেলেটার কি হাল হয়েছে, আর একটু মার খেলেই মরে যাবে। আব্বু, এই বেয়াদব আমার কথা না শুনে আমার মাথা খারাপ করে দিল, সাথে আমার মুখে মুখে তর্কও করেছে সে। আজকে ছেলেটাকে আমি উপযুক্ত শিক্ষা দিব, যাতে নেক্সট টাইম কেউ এমনটা আমার সাথে না করে। লোকটা কোনো মতে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে যায়, আর ছেলে পেলেও সেই ছেলেটাকে মেরে আধমরা করে ফেলে যায়। আমিও দৌড় দিয়ে সেই ছেলেটাকে ধরে উঠাই, দেখলাম অতিরিক্ত মারের কারণে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে। ভাই, একটু সাহায্য করুন, ছেলেটাকে হসপিটালে নিতে হবে। তখনই একটা ছেলে এসে আমার সাথে ছেলেটাকে ধরে ও আমরা দুজনে মিলে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার এসে ট্রিটমেন্ট করতে লাগে, আর আমার সাথে আরেকটা ছেলে আসছিল, সেও আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাই, ছেলেটাকে এইভাবে মারলো আর কেউই বা এগিয়ে আসলো না কেন? আসলে যদি কেউ এসেই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করত, তাহলে সেই মেয়েটা যে যেত তাকেও ছাড়তো না। সে একা না পারলেও তার কিছু বড়লোকি ফ্রেন্ডের দিয়ে যে বা যারা বাঁচানোর জন্য যেত তাদেরও ছাড়ে না মেয়েটা, যেমনটা দেখলেন। কেন ভাই, মেয়েটা কি কোনো গুন্ডার বোন বা মেয়ে নাকি যে এমন করে বেড়ায়? না ভাই, তবে টাকার ও পাওয়ারের অহংকার করে, এইসব করে বেড়ায়। বাহ, তো মেয়েটা কি কোনো বড় লোকের মেয়ে নাকি? হ্যাঁ ভাই, বড়লোক বলতেই পারেন, তবে শুধু বড়লোক বললেই না। মেয়েটার নাম অরিন। মেয়েটা আমাদের এলাকার এমপির একমাত্র আদরের মেয়ে, তাই তার বাবাও মেয়েটাকে সকল স্বাধীনতা দিয়ে দেয়, যার ফল আমরা ভোগ করতেছি। তাই মেয়েটাকে সকলের এমপির অহংকারী মেয়ে বলে, কারণ তার বাপের টাকা ও পাওয়ার দিয়ে আমাদের উপর রাজত্ব করে বেড়ায়। কিছু বললেই মেয়েটা ক্ষেপে যায়, আর মেয়েটা যাই বলে আমাদেরও তার কথা মেনে চলতে হয়। যদি কিছু করতে যাই তাহলে মেয়েটা তার বাপের পাওয়ার দেখিয়ে প্রিন্সিপাল দিয়ে আমাদের চুপ করিয়ে দিবে। এমপি তার মেয়ের সকল অন্যায় কাজকেও প্রশ্রয় দিচ্ছে। কেউ কিছু করতে গেলেই এমপি তার পাওয়ার দিয়ে সকল কিছু সামলে নেয়। তবে এটা কিন্তু ঠিক না। মেয়েটা বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দিল, আর এভাবে চলতে থাকলে তো কেউ শান্তিতেও থাকতে পারবে না। টাকা আর পাওয়ার আছে বলে এসব নিয়ে অহংকার করতে হবে, এটা কোনো কথা?